নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমি রিজনিংয়ের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাঙ্কিং পার্ট 2। আগের দিন যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে পার্ট 1-এর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে এই ভিডিওটা খুবই সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে করতে হয়। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, এই কোশ্চেনে দিয়েছে PQRS 4 বন্ধু, PQRS 4 জন আছে, 4 বন্ধু, মানে PQRS 4 বন্ধু। এবার আমাদের সাজাতে হবে কি, যে কে ছোট বা কে বড়, মানে টলার আর শর্টার। কোশ্চেনটা দেখুন, পি ছোট কিউ এর থেকে, পি মানে পি ছোট কার থেকে, কিউ এর থেকে, কিন্তু আর এর থেকে লম্বা। মানে পি সে একজন ব্যক্তিকে বলেছে পি ছোট কিউ এর থেকে, মানে কিউ তাহলে নিশ্চয়ই ওপরে হবে, তবেই তো সে ছোট হচ্ছে, তবেই তো কিউ এর থেকে পি ছোট হচ্ছে। পি ছোট কিউ এর থেকে কিন্তু আর এর থেকে লম্বা, তার মানে আরটা নিশ্চয়ই এরকম জায়গায় হবে, আর এর থেকে লম্বা। বুঝতে পারলেন? এই কোশ্চেনটা স্টাফ সিলেকশন এসেছিল কোশ্চেনটা। পি ছোট কিউ এর থেকে কিন্তু আর এর থেকে লম্বা, তাই পি কিউ এর থেকে ছোট কিন্তু আর এর থেকে বড়, লম্বা। তারপর কি দিয়েছে, আর আর যে ছোট এস এর থেকে, মানে আর এই ব্যক্তিটাকে বুঝেছে ছোট কার থেকে, এস এর থেকে ছোট, তার মানে এসটা কোথায় বসবে, আর যদি ছোট হয় তার মানে নিশ্চয়ই এস বসবে বন্ধুরা, এরকম জায়গায় এস বসবে। এ তো বলেনি যে আর বড় এস এর থেকে, তাহলে এসটা বসতো এখানে, আর বড় এস এর থেকে তাহলে এস বসতো এখানে, কিন্তু কি বলেছে আর হচ্ছে ছোট, আর হচ্ছে ছোট কার থেকে, এস এর থেকে, তাহলে এইটুকু আমরা সাজিয়ে পেলাম। তারপর কি বলেছে, এদের মধ্যে সবচেয়ে ছোট কে, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার যদি বলতো এদের মধ্যে সবচেয়ে বড় কে, এদের মধ্যে সবচেয়ে বড় হতো কি আমাদের, কিউ। দেখুন বুঝতে পারলেন কিনা, খুবই সহজ আছে। নেক্সট কোশ্চেনগুলো দেখুন, তাহলে আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু মন দিয়ে করবেন, ঠিক আছে? এই যেগুলো পরপর কোশ্চেন করাবো সবকটা কিন্তু ইম্পর্টেন্টই কোশ্চেন আছে। রীতা লম্বা সীমার চেয়ে, রীতা লিখে করছি অল্প করে, এটা আপনাদের অল্প অল্প করে পড়ে অল্প অল্প করে লিখেই করতে হবে, নাহলে সম্ভব না একবারে সব করার। রীতা লম্বা কার চেয়ে, সীমার চেয়ে, তার মানে সীমা কোথায় বসবে বন্ধুরা, সীমা নিশ্চয়ই এখানে বসবে। রীতা লম্বা কার চেয়ে, সীমার চেয়ে, আচ্ছা এটুকু আমরা পেলাম। তারপর কি বলেছে, সীমা লম্বা নয় রীতার চেয়ে, সীমা লম্বা নয় রীতার চেয়ে, তার মানে তো একই ব্যাপার হচ্ছে, সীমা লম্বা নয় রীতার চেয়ে, তার মানে তো ছোটই আছে, একই ব্যাপার। কিন্তু রীতা লম্বা প্রিয়ার চেয়ে, কিন্তু রীতা লম্বা কার চেয়ে, প্রিয়ার চেয়ে লম্বা। এই রীতা যে লম্বা কার চেয়ে, প্রিয়ার চেয়ে, তার মানে প্রিয়া নিশ্চয়ই রীতার নিচে হবে, কিন্তু এখানে বসবে না এখানে বসবে সেটা কিন্তু নিশ্চিত করে বলে দেয়নি, তাহলে আমরা নিচেই আপাতত লিখি, ঠিক আছে? রীতা লম্বা প্রিয়ার চেয়ে, তার মানে প্রিয়া, প্রিয়াটা আমরা এখানে লিখলাম, এটা কিন্তু নিশ্চিত নেই যে এখানে হবে কি এখানে হবে, তো আমরা নিচেই লিখলাম, পরবর্তী যদি পাই তেমন কোনো তাহলে আমরা ওপরে লিখতে পারি। তারপর কি বলেছে, মিনা লম্বা নয় সীমার চেয়ে, মিনা লম্বা নয় সীমার চেয়ে, তার মানে সীমার চেয়ে নিচে হবে কে, মিনা। তারপর কি বলেছে, কিন্তু লম্বা প্রিয়ার চেয়ে, মিনা যে মেয়েটা, মিনা লম্বা নয় সীমার চেয়ে, মিনা লম্বা নয় সীমার চেয়ে, কিন্তু লম্বা কার চেয়ে, প্রিয়ার চেয়ে লম্বা, তার মানে এখানে হবে মিনা, তার মানে প্রিয়ার জায়গাটা নিচে ঠিকই আছে। মিনা যে লম্বা নয় সীমার চেয়ে, সীমার চেয়ে লম্বা নয়, তার মানে সে সীমার চেয়ে ছোট, কিন্তু কি বলেছে আবার লম্বা কার চেয়ে, আবার লম্বা বলেছে প্রিয়ার চেয়ে, আবার প্রিয়ার চেয়ে সে লম্বা, তার মানে প্রিয়ার এই পজিশনটা ঠিকই আছে, তাহলে এইটুকু আমরা সাজিয়ে পেলাম। তারপর কি বলেছে, তাহলে বড় কে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় রীতা, অ্যান্সার আমাদের। যদি বলে সবচেয়ে ছোট তাহলে প্রিয়া, যদি বলে রীতার পরবর্তীতে কে আছে, রীতার পরবর্তীতে আছে সীমা। যেমন কোশ্চেনে বলবেন আপনি তো পেয়ে গেলেন, সাজানোটাই আপনার মেন, আপনি তো পেয়ে গেলেন, এবার আপনাকে যেমন কোশ্চেন বলবে আপনি এখান থেকে তৈরি করে দেবেন। ওকে, এই কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই যে কোশ্চেনগুলো করাবো প্রতিটা কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দেখুন, শ্রীকান্ত ছোট নীলিমার চেয়ে, শ্রীকান্ত শ্রীকান্ত ছোট কার চেয়ে, নীলিমার চেয়ে,
শ্রীকান্ত ছোট কার চেয়ে বন্ধুরা? নীলিমার চেয়ে ছোট, তাই আমরা নিচে লিখলাম। তারপর কি বলেছে? প্রতিমা লম্বা শ্রীকান্তের চেয়ে। প্রতিমা যে মেয়েটা সে কার চেয়ে লম্বা? শ্রীকান্তের চেয়ে লম্বা, তার মানে নিশ্চয়ই এখানে হবে, সেখানে হতে পারে, এখানে হতে পারে। যেহেতু নীলিমার চেয়ে লম্বা বলেনি, যেহেতু বলেছে শ্রীকান্তের চেয়ে লম্বা, তাই আমি এখানে লিখলাম প্রতিমা। প্রতিমা লম্বা কার চেয়ে? শ্রীকান্তের চেয়ে লম্বা। তারপর কি বলেছে? সুভাষ লম্বা নীলিমার চেয়ে। সুভাষ যে ব্যক্তিটা সে লম্বা কার চেয়ে? নীলিমার চেয়ে। নীলিমা কোথায় আছে? উপরে আছে, তার মানে তার চেয়ে লম্বা, তার মানে উপরে লিখব সুভাষ। সুভাষ লম্বা নীলিমার চেয়ে। তারপর কি বলেছে? কিন্তু ছোট রামের চেয়ে। কিন্তু ছোট সুভাষ যে ব্যক্তিটা সে লম্বা নীলিমার চেয়ে, কিন্তু ছোট কার চেয়ে? রামের চেয়ে, তার মানে রাম নিশ্চয়ই এখানে হবে রামের চেয়ে। সুভাষ যে লম্বা নীলিমার চেয়ে, কিন্তু ছোট রামের চেয়ে, তাহলে সুভাষ সেখানে হলো। তারপর কি বলেছে? তারপর বলেছে নীলিমা লম্বা প্রতিমার চেয়ে। নীলিমা লম্বার প্রতিমার চেয়ে, তাহলে ঠিকই আছে, যে প্রতিমার চেয়ে লম্বা ঠিকই আছে, প্রতিমার পজিশনটা ঠিকই আছে। নীলিমা লম্বা প্রতিমার চেয়ে, তার মানে প্রতিমার পজিশন ঠিকই আছে। তাহলে মাঝে কে রয়েছে? তাহলে বন্ধুরা বলুন, মাঝে কে রয়েছে? মাঝে কে? এদিক থেকে দুজনের মাঝে এখানে, এই থেকে দুজনের মাঝে এখানে, তার মানে অ্যান্সার আমাদের নীলিমা। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা? তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এইরকম টপিক ওয়াইজ রিজনিংয়ের ও অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত করবেন, প্লিজ লাইক করবেন। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, এই কোশ্চেনে দিয়েছে একটি পরীক্ষায় রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি। রাজু নম্বর পেয়েছে কার চেয়ে বেশি? শ্যামের চেয়ে বেশি। রাজু নম্বর পেয়েছে কার চেয়ে বেশি? শ্যাম, মানে শ্যামের চেয়ে বেশি রাজু নম্বর পেয়েছে, ঠিক আছে, মানলাম। তারপর কি বলেছে? কিন্তু পিটারের চেয়ে কম। কিন্তু পিটারের চেয়ে কম। রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি, কিন্তু পিটারের চেয়ে কম, তাহলে পিটার নিশ্চয়ই ওপরে হবে। রাজু নম্বর পেয়েছে শ্যামের চেয়ে বেশি, কিন্তু পিটারের চেয়ে কম, এটুকু আমরা পেলাম। তারপর কি বলেছে? অজয় পেয়েছে লক্ষণের চেয়ে বেশি, মানে অজয় নম্বর পেয়েছে লক্ষণের চেয়ে বেশি, কিন্তু শ্যামের চেয়ে কম। অজয় নম্বর পেয়েছে লক্ষণের চেয়ে বেশি, কিন্তু শ্যামের চেয়ে কম, তার মানে অজয় নিশ্চয়ই এখানে হবে। অজয় নম্বর পেয়েছে লক্ষণের চেয়ে বেশি, তার মানে লক্ষণ তারও নিচে হবে। অজয় নম্বর পেয়েছে লক্ষণের চেয়ে বেশি, কিন্তু শ্যামের চেয়ে কম। বুঝতে পারলেন তো বন্ধুরা? লক্ষণের চেয়ে বেশি তাই লক্ষণের ওপরে লিখলাম, শ্যামের চেয়ে কম তাই শ্যামের নিচে লিখলাম। সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে? তাহলে সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে? পিটার পেয়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সার পিটার। যদি বলতো সবচেয়ে কম নম্বর কে পেয়েছে, তাহলে লক্ষণ। এবার যেমন কোশ্চিন বলবে তেমন আপনারা অ্যান্সার করে দেবেন। বন্ধুরা, এই কোশ্চেনটি রইল আপনাদের জন্য। এই কোশ্চেনটার আপনার খাতায় করুন, অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগছে তো আপনাদের? তো লাগলে প্লিজ জানাবেন কমেন্টে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।